إن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ বলেন, পৃথিবীতে আমি আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নিয়ামত একটা একটা করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে কিয়ামত চলে আসবে, প্রত্যেকটা মানুষের জীবনের সময় ফুরিয়ে আসবে, আল্লাহর নিয়ামতের সংখ্যা গণনা করে কেউ শেষ করতে পারবে না। আমি আপনাদের সামনে খুব অল্প সময় কিছু কথা মুযাকারা করব, পারস্পরিক কিছু কথা বলবো আর কিছু কথা শুনবো। সেই লক্ষ্যে কোরআনে কারীম সূরা আনফাল থেকে 2, 3, 4 তিনটা আয়াত তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, 6405 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তিনটা আয়াত আর একটা হাদিসের সামনে নিয়ে কিছু কথা এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো, যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোনো রকম ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার দিকে প্রবেশ করতেছি। যেই কয়জনই আছেন একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন, রাজি আছেন নি ইনশাআল্লাহ? এই সবাই কন্যা রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমি যেই 3 আয়াত পড়েছি, 3 আয়াতের তরজমা শেষ দিকে করব, শুরু দিকে কিছু কথা বলি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নিয়ামত একটা একটা করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে কিয়ামত চলে আসবে, প্রত্যেকটা মানুষের জীবনের সময় ফুরিয়ে আসবে, আল্লাহর নিয়ামতের সংখ্যা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত এত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন, এটা আল্লাহ কোরআনে বললেন। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই মাকুলাটা আনছেন, তার পক্ষ থেকে এই হাদিস তিনি বলেন, পৃথিবীতে যে আল্লাহ এত নিয়ামত দিছে, সবচেয়ে বড় নিয়ামত কোনটা, সবচাইতে দামি নিয়ামত কোনটা, তিনি বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি বড় নিয়ামতের নাম হলো ঈমান, বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ঈমানের মতন মহাদৌলত দিয়া মুসলিম পরিবারে পাঠাইছেন কে? আল্লাহ। কোনোদিন আল্লাহর কাছে চাইও নাই, দোয়াও করি নাই, আবেদনও করি নাই, দরখাস্তও করি নাই, কিচ্ছু বলিও নাই, তারপরেও নবী পাই নাই, নবীকে দেখি নাই, যারা নবীকে দেখছেন সাহাবী, আমরা তাদেরকেও দেখি নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার ১৫০০ বছর পরে, ১৪৫০ বছর পরে দুনিয়াতে আল্লাহ আমারে আপনারে পাঠাইছেন। নবী দেশের মানুষও না, আত্মীয় স্বজন বংশের তো দূরের কথা, তারপরেও ভালোবেসে মহব্বত করে ঈমানের মতন মহাদৌলত দিয়া একজন মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠাইলেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ ঈমান দিয়েছেন, ঈমানটারে ধইরা রাইখা কবর পর্যন্ত এই ঈমান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? দ্রুত করে মনে করেন নদীতে মাছ মারতে গেছেন, মাছ পান নাই, মনটা খারাপ, চলে আসছেন। আর এক ব্যক্তি মাছ মারতে গেছে, বড় একটা মাছ পাইছে, পাওয়ার পরে মাছটা ছুটে গেছে। বলেন আফসোস কমবে না বাড়বে? বাড়বে।
মন তো খারাপ থাকবেই, সাথে সাথে আফসোসও থাকবে, মাছটা পাইছিলাম কিন্তু নিয়ে আসতে পারি নাই। আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন, এরপরেও যদি একজন মুমিন হিসেবে ইমান নিয়ে কবরে যাইতে না পারি, তাইলে আমাদের আফসোসটা কমবে না, আফসোসটা বাড়বে। যাদেরকে আল্লাহ ইমান দেন নাই তাদের হিসাব আলাদা। আমাদেরকে যাদের ইমান দিয়েছেন, ইমানটারে লয়া কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যদি ইমান লয়া কবরে যাইতে পারে, তার যাওয়াটা কত সুন্দর হবে। অপারেটর ভাই কই আছে? সাউন্ড একটু কমাই দিন, বাড়ি যায়। আমি এই শিরোনামটারে সামনে নিয়ে কিছু কথা বলবো। ইমানওয়ালা মরণ কতটা ভালো হয়, আর ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে হইলে আমার আপনার কি কি করতে হবে। কিছু কাজ আছে, এই কাজগুলো করলে মরণটা সুখের হবে, আনন্দের হবে। চলেন একটা হাদিস দিয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। এই হাদিসটা মুসনাদে আহমদের 17,570 নম্বর হাদিসের বর্ণনা। 17,570 নম্বর হাদিস। এই হাদিসটা মেশকাতের মধ্যেও আসছে। মেশকাতের মধ্যে 1630 নম্বর হাদিসের বর্ণনা, 1630, 1630 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। হযরত বারা বিন আযিব তিনি বলেন, ওয়ানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খরজনা মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিম মিনাল আনসার। বারা বিন আযিব বলেন, আমরা একদিন আল্লাহর নবীর সাথে, এক আনসারী সাহাবী মারা গেছেন, আমরা ওই আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য রওনা হইলাম। এক আনসারী সাহাবী মারা গেছে, তার জানাজা পড়ার জন্য নবীজিও গেছেন, আমরা নবীজির সাথে রওনা হইলাম জানাজা পড়ার জন্য। বলেন কি পড়ার জন্য? একটা জানাজা পড়বো, সেই উদ্দেশ্যে রওনা হইলাম, গেলাম একটা জানাজা পড়ার উদ্দেশ্যে। নবীজিও গেছেন, আমরাও গেছি। তিনি বলেন, হাত্তান তাহাইনা ইলাল কবরি, আমরা কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। ফালাম্মা ইউলহাদিল কবরু, কিন্তু আমরা কবরের কাছে গিয়া দেখি কবরটা এখনো খোঁড়ার কাজটা শেষ হয় নাই। কবর খননের কাজ চলতেছে, এখন পর্যন্ত কবর খোঁড়ার কাজটা শেষ হয় নাই। আর রবের মাটি বড় শক্ত, পাথরি জমিন, কবর খুঁড়তে একটু সময়টা বেশি লাগে। আমরা কবরস্থানে যায় দেখি কবর খোঁড়ার কাজ চলতেছে, এখনো কবরই খোঁড়া শেষ হয় নাই। ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, আল্লাহর নবী কবরের পাশে এক জায়গায় বসলেন, আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চারপাশ দিয়ে বসে গেলাম। নবী এক জায়গায় বসে, আমরাও নবীজির চারপাশ দিয়ে ভিড় জমায়ে বসছি। কেমনে বসছি তিনি বলেন, কান্না আলা রুউসিনাত তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ে পাখি বসলে যেমন লোকটা কোনো লড়াচড়া করে না, আমরা সাহাবায়ে কেরাম নিশ্চুপভাবে বসে আছি, আমাদের মনটা বড় খারাপ। একজন আনসারী সাহাবী ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, এই জন্য আমাদের মন খারাপ। আমরা সবাই নিশ্চুপ হয়ে মাথাটা নিচের দিকে দিয়া চুপচাপ এক জায়গায় বসে আছি, কেউ কোনো কথাই বলে না। আমাদের নবীজির অবস্থা কেমন ছিল? সাহাবী বলেন, ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এই লাঠি দিয়া নবীজি জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছিলেন। আমাদের এলাকার মধ্যে কোনো মুরব্বী মানুষের মন খারাপ থাকলে দেখবেন হাঁটু দুইটা উঁচা করে মাথাটা নিচা কইরা জমিনের মধ্যে বিভিন্ন লাকড়ি আর খড়ি দিয়ে আঁকা আঁকি করে। কথা ঠিক আছে? মনটা খারাপ, হাঁটু দুইটা উঁচা করে মাথাটা নিচা করে জমিনে আঁকা আঁকি করে, দাগাদাগি করে, এমনি মন খারাপ দেখা। মন খারাপের এটা একটা আলামত, এটা একটা সিফাত। তা আমরা দেখলাম নবীজি মাথা নিচা কইরা জমিনে একটা বাঁশের কঞ্চি দিয়া জমিনে দাগাদাগি করতেছে। মনটা খুব ভারাক্রান্ত হৃদয়। হঠাৎ করে
ফারাফা রাসাহু, আল্লাহর নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন। উঠানোর পর ওয়াকালা লানা, নবীজি আমাদেরকে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা সকলে আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে পানা চাও। এই যে কবরটা খুঁড়তেছে দেখতেছ, আহা, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাপ চাও। রাবি বলেন, ক্বালাহা মাররাতাইনি আও সালাসা, আল্লাহর নবী এই কথাটা আমাদের দিকে তাকাইয়া 2 বার কিংবা 3 বার বললেন। একটা কথাই যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? কথাটা অনেক গুরুত্ব বোঝানোর জন্য নবীজি 2-3 বার বললেন, এই যে কবর দেখতেছো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা 3 বার নবী বললেন। এরপরে নবীজি বলেন, শোনো, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার ভালো মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে, দুনিয়ার জীবন যখন শেষ করে আখিরাতের দিকে একজন ভালো মানুষ যেদিন বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে, তার আত্মাটা আল্লাহ কতটা সুন্দরভাবে নিয়ে যায় দেখো। নবী বলেন, নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতার একটা দল তার কাছে পাঠায়া দেয়। নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, অনেক ফেরেশতার একটা জামাত এই ইমানদারের কাছে পাঠায়, যাও আজকে আমার অমুক খাস বান্দা আসবে, বিশেষ বান্দা আসবে, তারে তোমরা সুন্দর করে নিয়ে আসো, যেন কোনো কষ্ট না হয়, সে যেন কোনো ভয় না পায়, যায় নিয়ে আসো। আসে, তারা আসে। নবীজি বলেন যে এই ফেরেশতারা আল্লাহ পাঠান বিজুল উজু, তাদের চেহারাটা আলোকিত চেহারাওয়ালা হয়। কান্না উজুহাহুমুশ শামসু, আকাশের সূর্য যেমন ঝলমল করে, তাদের চেহারাটাও এতটা উজ্জ্বল আর ঝলমল করতে থাকে। চেহারাটা খুব সুন্দর। এমন ফেরেশতার একটা বিশাল জামাত তার আত্মা নেওয়ার জন্য আসে। নবীজি বলেন, মাহুম শাইআন, এই ফেরেশতারা ইমানদার বান্দার জন্য 2টা জিনিস জান্নাত থেকে নিয়ে আসে। বলেন তো কয়টা জিনিস নিয়ে আসে? 1 নম্বর নবীজি বলেন, মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, 1 নম্বর জান্নাত থেকে একটা কাফনের কাপড় এই ইমানদারের জন্য নিয়ে আসে। 2 নম্বর ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আতর, সুগন্ধি আর পারফিউম নিয়ে এই ইমানদারের মাথার কাছে মালাকুল মাউত হাজির হয়ে যায়। মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ, জান্নাতের একটা কাফনের কাপড় লয়ে আসে। আর ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি একটা আতরের কোটটা লইয়া তার কাছে আসে। নবীজি বলেন, শত শত হাজার হাজার যে ফেরেশতা আসছে, তারা কি করে? নবীজি বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ্দাল বাসর, ইমানদার যত দূর পর্যন্ত দেখতে পারে, তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশে আত্মাটারে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায়া যায়। সেনাবাহিনীর বড় কোনো অফিসার গেলে সেনা সদস্যরা যেমন 2 পাশ দিয়ে দাঁড়ায়, ইমানদারের আত্মাটা যে যাইব, এই রাস্তার 2 পাশ দিয়ে ফেরেশতারা সেনাবাহিনীর মতন দাঁড়ায় থাকে, তারে সাপোর্ট দেওয়ার জন্য, সেলুট দেওয়ার জন্য। নবীজি বলেন, এই ফেরেশতাদের কাতারের মধ্য দিয়ে মালাকুল মাউত আসবে, যে জানটারে কবজা করবে সে আসবে। নবী বলেন, ওয়ায়াতিহি মালাকুল মাউত, মালাকুল মাউত এই ইমানদারের কাছে আসবে। ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, এবার মালাকুল মাউতটা আসার পর তার মাথার ডান পাশে বসবে। বলেন মাথার কোন পাশে বসবে? লোকটা যদি ভালো হয়
আজরাইল বা মালাকুল মাউত তার চেহারার ডান পাশে বসবে, মাথার ডান কোনায় বসবে। লোকটা যদি গুনাহগার হয়, মালাকুল মাউত তার চেহারার বাম পাশে বসবে। এই কথাটা মনে রাখবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো নবীজি বলেন মালাকুল মাউত আইসা তার মাথার ডান পাশে বসবে। বসার পরে কি কাহিনী, সুন্দর করে এই ইমানদারের আত্মাটারে ডাক দিবে, বলবে ফাকাল লাহা, ইমানদারের আত্মাটারে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, কত সুন্দর ডাক, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রিজওয়ানি রব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিছে। বের হও, ওই আল্লাহর দিকে বের হয়ে আসো। রিজওয়ানি রব্বিক, তিনি তো তোমার উপরে সন্তুষ্ট। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি, মানুষ হিসেবে প্রত্যেকের জীবনে কিছু ভুল ভ্রান্তি আছে না নাই? ওয়া মাগফিরাতিন আলাইক, সব ক্ষমা করে দিছে, তুমি বের হও। এই কথা বলার পর আত্মাটা খুশি মনে বের হয়ে আসবে। কেমনে বের হবে? নবীজি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে পানি ঢাললে বোতলের পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। বোতল থেকে পানি ঢাললে অনেক কষ্ট হয় না, একদম সহজে বের হয়ে যায়। নবীজি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতলের পানি এক ফোঁটা পানি ঢাললে যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে আসবে। খুব আরামে আত্মাটা বের হওয়ার পর নবী বলেন তো ফেরেশতারা তার জন্য কয়টা জিনিস নিয়ে আসছে? দুইটা, কাফনের কাপড় আর আতর। নবী বলেন ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, এবারে আত্মাটারে নিয়ে ওই কাফনের কাপড়ের মধ্যে আত্মাটারে রাখবে, কাফনের কাপড়ের মধ্যে আত্মাটাকে রাখবে, সুগন্ধি এখানে ছিটায়া দিবে। সুগন্ধিটা ছিটানোর পর নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাতিয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি, এই কাফন থেকে এমন পরিমাণে সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার কোনো মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখা দেখে নাই। ব্যাপক সুগন্ধি আর সুঘ্রাণ ছড়াইতে থাকবে, এই কাফনের আত্মাটা থেকে ছড়াইতে থাকবে। নবী বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটারে নিয়ে যখন বাকি ফেরেশতাদের সামনে দিয়ে মালাকুল মাউত যাইতে থাকবে, অন্য যে সমস্ত ফেরেশতারা আশপাশ দিয়ে দাঁড়ায় আছে তার আত্মাটারে স্বাগত জানানোর জন্য, এই আত্মাটারে নিয়ে যখন ওই সমস্ত ফেরেশতাদের সামনে দিয়ে যাইতে থাকবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালাম মিনাল্লাহ, সব ফেরেশতারা এই ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সেনাবাহিনীর অফিসার গেলে যেরকম সেলুট জানায়, ইমানদারের আত্মাটারে সবাই সেলুট আর সালাম জানাইতে থাকবে, সম্মান জানাইতে থাকবে। নবী বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া, এই আত্মাটারে নিয়ে আস্তে আস্তে দুনিয়ার আসমান পর্যন্ত মালাকুল মাউত আত্মাটারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আসমানের ফেরেশতাকে বলবে তোমরা আমাদের জন্য আসমানের দরওয়াজাটা খুলে দাও। ফায়ুফতাহু লাহুম বাবুস সামা, আল্লাহ আসমানের দরওয়াজাটা খুলে দিবেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান পর্যন্ত আত্মাটাকে নিয়ে যাবে। আল্লাহর কাছে কিছু ফেরেশতা থাকে মালাইকাতুল মুকাররবিন, ওই মালাইকাতুল মুকাররবিনরা প্রশ্ন করে বলবে লিমান হাদিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র সুঘ্রাণ যুক্ত আত্মাটা কার? এই বান্দার পরিচয় আমরা জানতে চাই। এত সুন্দর ঘ্রাণ,
কোত্থেকে আসতেছে? এই যে বান্দা, তার পরিচয় কি? আরে তার পরিচয়টা আমরা রে কন, আমাদেরকে তার পরিচয় শোনান। এত ভালো, এত সুগ্রাণ ওলা আত্মা, তার পরিচয় আমরা জানতে চাই। এবার দুই কাঁধে যে দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন, এই দুইজনরে আল্লাহ বলবেন, শোনাও এই লোকের দুনিয়াতে কি কি ভালো কাজ আছে, কি কি আমল আছে, কোন মসজিদে কত টাকা দান আছে, কোন মাদ্রাসায় কত টাকা সহযোগিতা আছে, কোন জায়গায় জায়গা দিছে, কোন গরিব মানুষের পাশে দাঁড়াইছে, কোন বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করছে, সব শোনাও। এবার কেরামান কাতিবিন শোনাবে। ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে লোকটার জীবনে কি কি ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজ এই ফেরেশতাদের সামনে লোকটা তিলাওয়াত করে পাঠ করে করে শোনাইতে থাকবে। যখন সমস্ত ভালো কাজগুলো শোনানো শেষ হবে, আল্লাহ ডেকে বলবেন, ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার এত ভালো ভালো আমল আছে, এই বান্দার নামটা তোমরা জান্নাতি বান্দাদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে দুইটা তালিকা আছে, একটার নাম হলো ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা, এটা ডান পাশে, আরশের ডান পাশে। আর একটা তালিকা হলো সিজ্জিল, যেটা হলো জাহান্নামীদের তালিকা, এটা আরশের বাম পাশে থাকবে। তো আল্লাহ আমলগুলা যখন শুনবেন, আল্লাহ তো আগেই জানে, ফেরেশতাদের মুখ দিয়ে বের করাইলো আর কি, বের করাইয়া বলবে, শোনো এত ভালো আমল, ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। এবার তার নামটা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করা হবে। এবার আল্লাহ বলবেন, ওয়া আইদু রুহাহু ইলা কবরিহি, তার আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে রাইখা আসো। আত্মাটা এখন আছে 7 আসমানে, আল্লাহ বলবেন এখানে রাখো না, ঝামেলা আছে, এই আত্মাটারে নিয়ে তার কবরে শোয়ায় আসো। ফেরেশতারা আপত্তি তুলবেন, বলবেন, আল্লাহ এত সুন্দর গ্রান, এরে এনে থাকতে দেন, অসুবিধা কি? আসমানে তো জায়গার অভাব নাই, হেসে থাকুক, আমরা তার কাছ থেকে গ্রান নিতে থাকি। আল্লাহ বলবেন, না, এটা করা যাবে না। কারণ আল্লাহ জবাব দিয়ে বলেন, ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা, শোনো আমি মানুষকে মাটি থেকে বানাইছি, মৃত্যুর পর মাটিতেই তারে আমি ফিরায় দিব, আবার হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ হাসরের মাঠে তাদেরকে উত্থাপন করব। এনে রাখো না, লয়ে যাও। এবার মালাকুল মাউত আসমান থেকে সেই মরদেহ, সেই ইমানদারের আত্মাটারে নিয়ে আসবে। আসার পরে তার কবরের মধ্যে সুন্দর করে আদবের সাথে তারে রাখবে। রাখার পর এই মালাকুল মাউত তার কবর থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলেন, যখন আত্মীয় স্বজন মালাকুল মাউত সব যখন তার কবরের আশপাশ থেকে বিদায় নিয়ে চলে যাবে, দূরে দূরে চলে যাবে, কেউ বা বাড়িতে চলে যাবে, আল্লাহর নবী বলেন, ফায়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদান চেহারা দুইটা কালো হবে, আজরুকান চোখ দুইটা নীল বর্ণের হবে। আহারের চেহারাটা কালো, চোখ দুটো নীল বর্ণের, এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুইজন ফেরেশতা আসবে। আল্লাহর নবী বলেন, ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখিরি আন নাকির, একজন ফেরেশতার নাম মুনকার আর একজন ফেরেশতার নাম নাকির, দুইজনরে একসাথে কয় মুনকার নাকির। এই মুনকার নাকির তার কবরের মধ্যে আসবে। আসার পরে ফায়ুজলিসানিহি ফি কবরিহি, লোকটারে কবরের মধ্যে সুন্দর করে উঠাইয়া বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই মুনকার নাকির তারে প্রশ্ন করবে 3টা। একটু আওয়াজ করে বলেন তো, প্রশ্ন করবে কয়টা? 1 নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার আওয়াজ করে বলেন তো, আমার আপনার রব কে? ইমানদারকে প্রশ্ন করবে 1 নাম্বার, মান রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? জবান খুলে বলেন তো, আমার আপনার ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
তোমাদের মধ্যে এই যে মানুষকে পাঠানো হয়েছিল এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? 1 নাম্বার তোমার রবকে, 2 নাম্বার তোমার ধর্ম কি, 3 নাম্বার এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? ইমানদার 3টা প্রশ্নের জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই লোকের চেহারা দেখাইছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, 3টা সওয়ালের জবাব যখন সঠিক হবে, 3টা কোশ্চেনের অ্যান্সার যখন রাইট হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা 3 প্রশ্নের জবাবে যা বলেছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। শোনো, যা কইছে সব ঠিকঠাক, আমার বান্দার প্রশ্নের জবাবে কোনো ভুল নাই, যা বলছে ঠিক বলছে। এখন কি করবা? তোমাদের দায়িত্ব 3টা, তার কবরে 3টা পুরস্কার দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ, দেখো আমার বান্দা খালি মাটির উপর শুয়ে রয়েছে, কোনো বিছানা নাই। আহারে, আজকে জুমার নামাজের পরেও একটা মাইয়েত আমি দাফন করে আসলাম, একটা মাইয়েতের জানাজা আমি পড়ায় আসলাম। কবরে যখন নাই, শীতের দিন, মাটিটা কত ঠান্ডা, আরে 2 পাও শুধু মাটির উপরে, পুরো শরীরটা মাটি থেকে আলাদা, তারপরেও ঠান্ডা সহ্য করতে পারি না। ওই মাইয়েতের বাবা, ওই মাইয়েতের ছেলে 2 জন কবরে নামছে। নাই মা, এই বিছানা ছাড়া কবরের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে লোকটারে শোয়াইলো, ঠান্ডা মাটি, কোনো বিছানা নাই, চেহারার কাপড়টা খুইলা কেবলার দিকে চেহারাটা দিয়া সন্তান আর বাবা সবার আগে তার কবরের মধ্যে মাটি দেয়। আল্লাহ বলবেন আমার ইমানদারের বান্দার কবরের মধ্যে দেখুন কোনো বিছানা নাই, একদম খালি মাটির মধ্যে, ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে। শোনো, আন আফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাত থেকে একটা বিছানা নিয়া আমার ইমানদার বান্দার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। 2 নাম্বার আল্লাহ বলবেন ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের মধ্যে কম দামি পাতলা পাতলা 3টা সাদা কাপড়। শোনো, জান্নাত থেকে পোশাক নিয়া এই ইমানদারের গায়ে তোমরা পরাইয়া দাও। 3 নাম্বার বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও। 1 নাম্বার, জান্নাত থেকে একটা বিছানা আনো, আয়না তার খালি কবরে বিছানাটা বিছাও। 2 নাম্বার, একটা সুন্দর পোশাক আনো, আয়না তার গায়ের মধ্যে পরাও। 3 নাম্বার, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজা করে দাও, তার কবরটারে তোমরা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাত্তা উসিয়া কবরুহু 70 জিরা, ইমানদার মরার পরে তার কবরটারে আল্লাহ 70 গজ পর্যন্ত প্রশস্ত বানায়া দেয়। আর এক রিওয়ায়াতের মধ্যে আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি বলেন হাত্তা উসিয়া কবরুহু ইলা মা ইয়ানজুরু ইলাইহি, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরটারে আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। যত দূর দেখবে, যত দূর তার চোখ যাবে, ওই চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরটারে আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকার দো আলম এই হাদিসের মধ্যে বলেন ইমানদারের মরণটা কতটা সুন্দর, কতটা আনন্দের, কতটা সুখের আর শান্তির হবে, এমন মরণ আমি আপনি আমরা প্রত্যেকেই চাই কি চাই না? আল্লাহ আমাদের মরণটা এর চাইতেও সুন্দর মরণ বানায়া দেন। বলেন আমিন। ইমানদারের মরণটা কতটা আনন্দের, কতটা সম্মানের, কতটা গৌরবের, কতটা গর্বের হবে। আল্লাহ আমাদের মতন গুনাহগার বান্দারেও এমন মরণ হাসিলের তৌফিক দান করেন। বলেন আমিন। এই হাদিসের মধ্যেই নবীজি বলেন একজন গুনাহগারের মরণ কতটা কষ্টের হবে, কতটা নির্মম হবে,
কতটা ভয়াবহ হবে, কতটা বেদনার হবে। একজন গুনাহগারের মরণ কেমন হবে, এই হাদিসেই নবী বলেন। আমি খুব সংক্ষিপ্ত বইলা এরপরে আমাদের কর্মসূচির দিকে যাব। এমন মরণ পাইতে হইলে কি কি করতে হবে সেগুলো বলবো। কিন্তু আমাদের সমাজে ইমানদারের আনন্দের মরণের চাইতে গুনাহগারের কষ্টের মরণের বয়ান বেশি দরকার। কথা কন। আনন্দের মরণের কথা শুনলে মানুষ গুনার থেকে ফিরে আসে না, কিন্তু গুনাহগারের মরণের ব্যথার কথা শুনলে কিছু মানুষের দিল হয়তো কিছু সাময়িকের জন্য চাইলে পরিবর্তন করে দিতে পারেন কে? আমি খুব সংক্ষেপে হাদিসে বলি, হাদিসটা তো বিশাল লম্বা হাদিস, এটা বললেও শেষ হইব না। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, আর একজন গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যখন রওনা করবে, আগের মানুষটা ছিল নেককার, এই মানুষটা গুনাহগার। বলেন এই মানুষকে গুনাহগার। নবী বলেন গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে, নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল উজুহ, এই গুনাহগারের কাছেও কিছু ফেরেশতা আসবে, তাদের চেহারাটা ভয়ঙ্কর আকারের কালো হবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন কালো হবে? নবীজি বলেন কাকরহি মা আনতা রাইন রাজুলান মারআতান ফিল আলাম, আপনি এমন ভয়ঙ্কর লেভেলের চেহারা দুনিয়ার মধ্যে কোনো মানুষকে দেখেন নাই। ভয়ঙ্কর কালো চেহারা লয়া কিছু ফেরেশতা আসবে, আসার পরে হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ্দাল বাসর, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারবে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তারা দাঁড়ায়া থাকবে। নবীজি বলেন তো ইমানদারের জন্য ফেরেশতারা কয়টা জিনিস নিয়ে আসছিল? দুইটা জিনিস, কাফনের কাপড় আর আতর নিয়ে আসছে। এবার গুনাহগারের জন্য ফেরেশতারা কি নিয়ে আসবে? আল্লাহর নবী বলেন মাআহুমুল মুসুহ, গুনাহগারের জন্য তারা মুসুহ নিয়ে এসে হাজির হয়ে যাবে। মুসুহ আনবে, একটা জিনিস আনবে যেটার নাম মুসুহ। বলেন কি নাম? মুসুহ। মুসুহ জিনিসটা কি বোঝায়? আপনাদের এলাকাতেও বোঝা সহজ। আমার বাড়ি টাঙ্গাইল, তো টাঙ্গাইলে অনেক টিনের ঘর আছে। আপনাদের এলাকায় টিনের ঘর আছে? টিনের ঘর না থাকলেও টিনের চাল আসেনি? আছে। টিনের চাল থেকে বৃষ্টির পানি যেই জায়গাটায় পড়ে, মা বোনেরা ওই জায়গায় একটা ছালা দিয়ে রাখে যেন মাটি ধুয়া না যায়। এই জন্য মা বোনেরা ওই টিনের চালের পানি যেই জায়গায় পড়ে একটা ছালা বিছায় রাখে। এখানে যদি প্লাস্টিকের ছালা দেয়, পানিতে ভিজার কারণে ছালা নষ্ট হয়ে যায়, আর পানি পড়লে প্লাস্টিকের ছালা হওয়ার কারণে শব্দ হয়। এই জন্য প্লাস্টিকের ছালা না দিয়া পাটের বস্তা দেয়। কথা ঠিক আছে? পাটের বস্তা দিলে শব্দও হয় না, মাটিও ধুয়ে যায় না। দেখবেন এই পাটের বস্তা দীর্ঘদিন থাকার কারণে মাটির কালার আর এই পাটের ছালার কালার এক হয়ে যায়। তখন আর মাটি কোনটা ছালা কোনটা পার্থক্য করা যায় না। এখানে যে ছালা আছে বোঝাও যায় না, তুললে পরে বোঝা যায় যেখানে এতদিন কি ছিল, ছালা ছিল। এই পুরাতন মাটির কালারের যে ছালা থাকে, যেখানে মানুষ পাও মোছে, হ্যাঁ জুতা মোছে, সব কিছু মুছতে মুছতে এটার কালার মাটির মতন হয়ে গেছে। পুরাতন বস্তা, পুরাতন পচা বস্তা, পাটের বস্তা, এটাকে আরবিতে বলা হয় মুসুহ। বলেন কি বলা হয়? জিনিসটা কি বুঝছেন তো? নবীজি বলেন একজন গুনাহগারের আত্মা কবজা করার জন্য ফেরেশতারা পুরাতন পচা পাটের বস্তা নিয়ে আসবে, আনবে, একটা বস্তার মতন করে আনবে। আনার পর নবীজি বলেন হাত্তা ইয়াতিহি মালাকুল মাউত, মালাকুল মাউতটা লোকটার কাছে আসবে। ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইসার, গুনাহগারের মাথার বলেন তো কোন পাশে বসবে? কথা কন, কোন পাশে? নেককার হইলে মালাকুল মাউত কোন পাশে বসে? ডান পাশে। গুনাহগার হইলে কোন পাশে বসে? বাম পাশে। নবীজি বলেন ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইসার, তার চেহারা তার মাথার বাম পাশে বসবে।
তার চেহারা এমন ভয়ঙ্কর আকৃতির হবে, নবীজি বলেন ইয়ারতাইদু বিহি ফুআদুহু, তার আত্মাটা দেখে কাঁপাকাঁপি শুরু করবে, আত্মাটা ছটফট শুরু করবে। ওয়া তাখতালিফা ফীমা বাইনা আজসাদিহি, তার পুরা শরীরের মধ্যে আত্মাটা ছোটাছুটি শুরু করবে। ওয়া ইয়ারুকু জাসাদুহু, তার পুরা শরীরটা ঘেমে যাবে, যেই বিছানার উপর শোয়া থাকবে ওই বিছানাটাও ঘেমে যাবে। এবার এই মালাকুল মাউত তার আত্মার অবস্থা দেখে তারে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আগেই সংকেত দিছে, আগেই ডাক দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা, খবিস অর্থ হলো অপবিত্র, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে রাগান্বিত এবং তোমার উপরে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ রাগান্বিত, আল্লাহ অসন্তুষ্ট, বের হয়, বের হয়ে আয়, এমন একটা ধমক দিয়া ভয়ঙ্কর আকারে একটা ডাক দিবে।